আমি জানি না মানুষ পরকীয়া কেন করে। পরকীয়া লিপ্ত হয়ে তার সাজানো সংসার, সন্তান সবকিছু ছেড়ে অন্য একজনের হাত ধরে চলে যায়। কিন্তু সেদিন বাস জার্নিতে পাশের সিটে বসে থাকা একটা কাপলের কিছু কনভারসেশন শুনে আমার মনে দাগ কেটে গেল। ছেলেটা বলতেছে, আর কিভাবে তোমাকে আমি ভালোবাসলে, আর কিভাবে বুঝাইলে তুমি বুঝবে যে আমি তোমাকে কতটা ভালোবাসি, তোমার কতটা যত্ন করি, কতটা খেয়াল রাখি, তোমাকে প্রত্যেকটা মুহূর্তে স্পেশাল ফিল করাই। আমি চাই সারা পৃথিবীর ভালোবাসা উজাড় করে তোমাকে এনে দিতে। তাহলে হয়তো তুমি বুঝতে যে আমার ভালোবাসাটা কতটা নিষ্পাপ, কতটা পবিত্র। আমি তো তোমার কাছে কিছুই চাই না, শুধু বিনিময়ে একটু ভালোবাসা চাই। মেয়েটা প্রতি উত্তরে বলল, আমিও চাই কেউ আমাকে ভালোবাসুক, কেউ আমার যত্ন করুক, আমাকে আগলে রাখুক, আমার স্পেশাল মুহূর্তগুলোকে আরো স্পেশাল করে তুলুক। কিন্তু আমার ভয় হয়, ভয় হয় এই ভালোবাসা শব্দটা নিয়ে। আমার সংসারটা এখন খুবই নড়বড়ে। সেখানে আমার জায়গাটা দরজার এক কোণের দাঁড়িয়ে থাকা একটা পিপিলিকার মতো। এখন সেই অবস্থান থেকে যদি আমি তোমার হাত ধরে তোমার ভালোবাসার লোভে তোমার কাছে চলে আসি, কিছুদিন পর যখন তোমার এ ভালোবাসাটা আমার জন্য আর থাকবে না, তখন আমি কি করব? না পারবো আমি আমার সংসারে ফিরে যেতে, না পারবো তোমার কাছে থাকতে। তখন আমার আত্মহত্যা করা ছাড়া কোনো রাস্তা থাকবে না। এই জন্য আমার ভয় হয়, এই ভালোবাসা শব্দটাকে ভয় হয়। কিন্তু একটা বিষয় আমি তোমাকে ক্লিয়ার করতেছি, তোমার এই ভালোবাসাটাকে আমি সারা জীবন সম্মান করে যাব। তুমি ভালো থেকো, আমি চাই তুমি অনেক ভালো থাকো, কিন্তু আমি চাই না আমি আরো একবার কারো কাছে হেরে যাই, নিজের ভালোবাসার কাছে নিজেকে ছোট হতে হয়।